প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মানি ম্যাটার্সে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন তৈরি পোশাক শিল্প উদ্যোক্তা এনায়েতুদ্দিন মোহাম্মদ কায়সার খান। আমরা তার সঙ্গে কথা বলবো দেশের পোশাক শিল্প নিয়ে এবং ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে। আমরা চলে যাচ্ছি তার সঙ্গে আলোচনায়। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও আপনার কাছে, ধন্যবাদ। জি, আপনার কাছে প্রথম প্রশ্ন যেটা জানতে চাইবো যে আমাদের সঙ্গে ভারতের যে সম্পর্কটা খুবই বন্ধুত্বপূর্ণ এবং আমরা একজন আরেকজনকে হয়তো সব দিক দিয়ে আমরা সহযোগিতা করে থাকি। তো আপনি একজন তৈরি পোশাক শিল্প উদ্যোক্তা হিসেবে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। বাট লেটস পুট ইট দিস ওয়ে, আমরা ওভারঅল চিন্তা করি আর কি, নট অনলি মানে গার্মেন্টস প্রসপেক্ট ছাড়াও আর কি, যদি ইন্ডিয়া বাংলাদেশের যে সম্পর্কটা আর কি, আপনাকে একটু লিটল গো ব্যাক টু দ্য হিস্ট্রি। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু বেশ একটা সময় একটা অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট বাংলাদেশে তৈরি করা হয়েছে বা এটাকে পলিটিক্যালি ইউজ করা হয়েছে। তো আমি বলবো গত 20 বছর ধরে, তারপরে লাস্ট 20 ইয়ার্স যদি আমরা যাই, ইয়েস, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা আস্তে আস্তে উন্নয়ন হয়েছে। কারণ আপনাকে, আমরা একটা ছোট্ট কান্ট্রি, 3 দিক দিয়ে আমরা ঘেরাও ইন্ডিয়ার সাথে কোনোভাবেই একটা সুসম্পর্ক ছাড়া আমরা তাদের মার্কেটই বলেন আর ব্যবসাতেই বলেন কোনো কিছুতে আমরা পেনিট্রেট করতে পারবো না। বিকজ ইন্ডিয়ান ব্যুরোক্রেসি ইজ এ দেয়ার ব্যুরোক্রেসি ইজ ভেরি স্ট্রং ব্যুরোক্রেসি, অ্যান্ড ইজ ফর ইন্ডিয়ান স্বার্থের জন্য, কিন্তু দে উড নট লুক ইন্টু বাংলাদেশ ইন্টারেস্ট। তো সেইখানে যদি পলিটিক্যালি যদি বাংলাদেশের সাথে যদি সুসম্পর্ক না হয় ভারতের আর কি, যেটা কারেন্ট গভর্নমেন্ট ইট ভেরি সাকসেসফুল আই উড সে, দে আর মেকিং দ্য রোড, দে হ্যাভ মেড দ্য রোড, বিকজ কমপ্লিটলি আপনি যদি 75-এর পরে কয়েকটা বছরে আপনি যে দেখেন, টোটাল পলিটিক্স ওয়াজ অ্যান্টি ইন্ডিয়ান, দ্যাটস দ্য অনলি থিং। সেই জায়গা থেকে আমার মনে হয় এখন সবাই ইন্ডিয়ার সাথে একটা সুসম্পর্ক চাক। আমার মনে হয় ইউন অপোজিশন অলসো টুডে রেকগনাইজ দিস। আপনি বললেন যে দ্য গভর্নমেন্ট ইজ সাকসেসফুল, তাহলে সেই ক্ষেত্রে আমি সম্পর্ক উন্নয়নে, আই এম হ্যাঁ, নট সেইং সম্পর্ক টু। উন্নয়নে আমি ওই সূত্র ধরেই আর কি আপনার কাছে প্রশ্নটা রাখছি যে তাহলে আমাদের যে ট্রেড গ্যাপটা আছে ইন্ডিয়ার সঙ্গে, তাহলে সেটা কেন বাড়ছে না? ট্রেড গ্যাপ, আপনাকে আরেকটা জিনিস চিন্তা করতে মানে হবে। আমরা মার্কেটে পেনিট্রেট করতে পারছি না, না। পেনিট্রেট আমি বলি আপনাকে, যদি স্বাধীনতার পরের কথা আমি স্টিল রিমেম্বার যে আমরা যখন তখন ইন্ডিয়ায় যেতাম, তো আসার পথে আমরা প্লাস্টিকের বাকেটও নিয়ে আসতাম। উই ডিডন্ট হ্যাভ দোজ থিংস অলসো। এখন আপনি ট্রেডের যে ডিফিসিয়েন্সিটা দেখতেছেন, আপনি ওই ফিগারটা দেখতেছেন, কিন্তু এই ফিগারটা যদি আমরা ইন্ডিয়া থেকে না আনতাম, অন্য কোথাও থেকে আনতে হতো। আমরা ইন্ডিয়া থেকে কেন আনতেছি? আমরা সবচেয়ে সস্তায়, সবচেয়ে অল্প সময় আমরা পাচ্ছি বলে আমরা আনতেছি। আমরা কিন্তু কোনোভাবেই আমরা ইন্ডিয়াকে ফেভার করার জন্য কিন্তু আনতেছি না। আপনার ইটস আ মার্কেট ডিমান্ডস, আপনার প্রাইস এবং কোয়ালিটি তারা দিতে পারতেছি বলে আনতেছি আমরা। আদারওয়াইজ এটা আমরা সামওয়্যার এলস থেকে আমাদের আনতে হতো। এবং ট্রেড গেপ ভাবতেছে, আপনি যেমন ভাবতেছেন, বিকজ আমাদের লোক সংখ্যা বাড়তেছে এবং আমাদের জনসাধারণের বাইং পারচেস বাড়তেছে। উই হ্যাড এ হিউজ পপুলেশন এবং আমাদের ইন্ডিয়া হ্যাজ, মানে আমাদের চেয়ে তো 10 টাইমস পপুলেশন হবে এবং মার্কেটটা তো আমাদের জন্য অনেক বড়। ইয়েস, বাট আমরা ইন্ডিয়ার কাছ থেকে টোটাল, আমাদের বাংলাদেশের টোটাল ইম্পোর্টেড অনলি 15% কিন্তু আমরা ইন্ডিয়া থেকে আনতেছি। বাকি 85% ইজ কামিং ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আবার যদি এক্সপোর্টের কথা বলি, আমরা যে এক্সপোর্টটা করতেছি, ইন্ডিয়ার ইম্পোর্টের লেস দেন 1%, ইন এ ভেরি সিগনিফিকেন্ট ইট লাগস। বাট আমরা কিন্তু $500 বিলিয়ন রিচ করছি এখন আমরা। মানে আমাদের ফিগারের সাথে তাদের ফিগারে 1:8 ওর 1:9 এখন যাচ্ছে। হ্যাঁ, ওদেরটা যত কুইকলি আগাচ্ছে, আমাদেরটা খুব স্লোলি আগাচ্ছে, বাট আমরা আগাচ্ছি। আমি বলবো যে আমরা অবশ্যই প্রসিড করতেছি, আমরা অবশ্যই প্রগ্রেস করতেছি, কিন্তু আমাদের ডোমেস্টিক কিছু প্রবলেম তো আমাদেরকে সলভ করতে হবে। আমাদের কিছু সুশাসন, আমাদের যে কিছু ব্যুরোক্রেটিক ব্যারিয়ার, আমাদের যে পরিমাণ দুর্নীতি, ইন্ডিয়া সেই জায়গা থেকে আমাদের থেকে পিছিয়ে আছে। দুর্নীতি ইন্ডিয়া আমাদের থেকে আগায় নাই, পিছিয়ে আছে। এই সব কিছু কিন্তু আমাদেরকে একটু মোর এক্সপেন্সিভ করে তোলে টু পেনিট্রেট ইন্ডিয়ান মার্কেট। ওদের যে আপনার যে ডিউটি যেগুলো আছে, ট্যারিফ যেগুলো আছে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে আমাদের তো ওরা 46টা আপনার প্রোডাক্টে ওরা আমাদের শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। তো এখন দেখা যাচ্ছে 46টা প্রোডাক্টের মধ্যে দেখা যায় যে অনেক কিছুই হয়তো ওখানে আমরা হ্যাঁ, পাঠাতেই পারতেছি না। দ্যাটস ইজ ভেরি ট্রু। এই হিপোক্রেসি তো থাকবেই। অ্যাকচুয়ালি ট্যারিফ সুযোগ দেওয়ার পরেও কিন্তু তারা নন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে কিন্তু আমাদের সবচেয়ে বেশি আটকাইছে আপনার ইন্ডিয়ার। অ্যাজ আই সেড, ইন্ডিয়ান ব্যুরোক্রেসি উড অলওয়েজ লুক ইনটু ইন্ডিয়ান আমরা ইন্টারেস্ট। কেন এই যে 46টা প্রোডাক্টের মধ্যে আমরা যেগুলো পাঠাতেই পারছি না, তাহলে যেগুলো আমরা পাঠাতে পারি সেগুলো নিয়ে কেন আমরা আলোচনা করছি না? আলোচনা হচ্ছে, আপনার আলোচনা হচ্ছে না, এই কথা উই আর নট গেটিং এনিওয়্যার।
ইয়েস, এটা তো এগেইন দিস গোস টু ইন্ডিয়ান বিউরোক্রেসি, এবং এটাও সম্পর্কের উপর নির্ভর করে। জি আমি বিশ্বাস করি যে কারেন্ট যে গভর্নমেন্ট আছে, প্রবাবলি উই মাইট সি এ সুইং, এ বিগ জি সুইং টুয়ার্ডস হুইচ মাইট ফেভার বাংলাদেশ। আমি দ্যাটস মাই অ্যান্টিসিপেশন যে আমরা যতই ভাবি না কেন, মোদী সরকার মাইট টেক এ ভেরি শার্প টার্ন টুয়ার্ডস বাংলাদেশ ইন এ জি পজিটিভ ওয়ে। তার আগ পর্যন্ত আপনি যত কথাই চেষ্টা করি না কেন আমরা, আমাদের ট্রেড তার মানে আপনি বডিজ। বলছেন যে মোদী সরকার বাংলাদেশের জন্য আরো বেশি মানে বন্ধু বৎসল হবে। ইয়েস, দ্যাটস হোয়াট মাই ফোরকাস্ট অ্যান্ড দ্যাটস হোয়াট আই হোপ অলসো। জি ওটা ছাড়া হবে না। এটা আপনি আপনার নন টেরিফ ব্যারিয়ারে জি আপনাকে অন পেপারস তারা সব কিছু দিয়ে দিচ্ছে, বাট আপনি যখন পাঠাতে যাবেন দেখবেন সব কিছুই বন্ধ আছে। দ্যাট ক্যান বি অনলি ওভারকাম উইথ দ্য পলিটিক্যাল উইলিংনেস। ওটার আগে হবে না এটা। আমাদের এই পাশে যে মেঘালয় আছে, এই যে সেভেন সিস্টার্স, এদের সঙ্গে আমাদের ব্যবসার ব্যাপারটা আপনি কিরকম করে একই রকম কিন্তু আপনার, বিকজ এই যে এখানে আরেকটা ব্যাপার আছে, বাংলাদেশের যে ট্রেড ডিফিসিয়েন্সি আপনারা দেখতেছেন, সেটা তো দেখতেছেন অফিসিয়াল ফিগারটা, ওটা বড় আনঅফিসিয়াল ফিগার। ওই তো হিউজ একটা, মানে এইটা কিন্তু ওয়ান ওয়ে, কিন্তু মোস্টলি উই আর ব্রিঙ্গিং ইন আমাদের ডে টু কমোডিটিস, আমাদের কান্তি হইতেছে আপনার, এটা এটা আসবেই, স্মাগল আপনি বন্ধ করতে পারবেন না। দ্য বেস্ট পার্ট হচ্ছে ফ্রি ট্রেডে চলে যাও বাংলাদেশকে, আজকেও কালকে হোক। We have to go for a free trade between Bangladesh and India, and probably we have a better chance of surviving. সেক্ষেত্রে কি বাংলা মানে আমাদের দেশের কোনো থ্রেট আসছে না? না, থ্রেড আসবে না। You see, আমরা যার যার অবস্থান থেকেই ফাইট করে যাব। ফ্রি ট্রেড অনলি বেনিফিট বাংলাদেশ। ওয়ার্স্ট ও ওয়ার্স্ট আপনার অ্যাটলিস্ট লোকাল, আমরা যারা কনজিউমার আছি, কনজিউমাররা উইল এনজয় দি চিপার প্রাইস ফ্রম ইন্ডিয়া। আপনি কি মনে করেন যে মানে আজকে জাপানিজ গাড়ি এক সময় ইউজ টু ডমিনেট দ্য হোল ওয়ার্ল্ড, স্লোলি দেখেন কোরিয়ান গাড়ি টেকিং ওভার। আপনি কিছুদিন পরে চাইনিজ গাড়ি, চাইনিজ কার উইল টেক ওভার। ওয়াই? ইটস অল দ্য প্রাইস। তো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ট্রেডের আপনার দেখেন ওদের ওদের কতগুলি ডিস্টিংটিভ, কতগুলি অ্যাডভান্টেজ আছে ইন্ডিয়ার। এখানে কিন্তু ইন্ডিয়ান কিছু গাড়ি কিন্তু অলরেডি রাস্তায় আসবেই, চলাফেরা করছে, আসবেই। বাট নট মানে কম্পিটিটিভ কি আপনি মনে করেন? নো, আপনি তাদের হেভি ভেহিকেলে দে আর ডোমিনেটিং। আপনি হয়তো আপনার প্রাইভেটে কয় টাকার গাড়ি আপনার, যেটা আমরা হয়তো এখনো রিকন্ডিশন গাড়ির উপর ডিপেন্ড করতেছি, বাট জি দ্য মেইন মার্কেট অফ দি ট্রান্সপোর্টেশনের যে মার্কেটটা, এন্টায়ারলি ডোমিনেটেড বাই ইন্ডিয়া, অ্যান্ড দে আর গিভিং দ্য রাইট প্রোডাক্ট। টাটা বলেন, এখানে অশোক লেল্যান্ড বলেন, দে হ্যাভ এরা তো দে আর গিভিং দ্য রাইট প্রোডাক্ট, আদারওয়াইজ ইউ উড নট হ্যাভ বট ইট। আপনি কদিন লোকজনকে ফুল করবেন? আপনি পয়সা দিয়ে তো বাজে জিনিস কিনবেন না, এটা তো হইতে পারে না। কিন্তু আরেকটা ইন্ডিয়ার যে অ্যাডভান্টেজটা আপনাকে আরও বুঝতে হবে, দে হ্যাভ দেয়ার ওন, তাদের রিসোর্সেস, তাদের র মেটেরিয়াল, এভরিথিং অ্যাট হোম। তারপরে তাদের ট্যালেন্ট বলেন, তাদের ব্যাকগ্রাউন্ড বলেন, অ্যান্ড চিপার লেবার। বাংলাদেশের সাথে ইন্ডিয়ান লেবারের খুব একটা ডিফারেন্স নেই। যে যত কথাই বলুক যে আমরা সবচেয়ে সস্তায় লেবার পাই, প্যানি টু প্যানি হিসাব করলে পরে খুব একটা ডিফারেন্স নাই। সো দে হ্যাভ অলসো চিপ লেবার, দে হ্যাভ অলসো হিউজ আনএমপ্লয়মেন্ট, দে হ্যাভ অলসো আন্ডার এমপ্লয়মেন্ট, হিউজ পপুলেশন। সো ওই দিক থেকে কিন্তু বাংলাদেশ খুব সুবিধাজনক অবস্থানে নাই। তারপরে আমি মনে করি আমাদের এন্টারপ্রেনিয়ররা যে ফাইট ব্যাক করতেছে ইন্ডিয়ান মার্কেটে ঢোকার জন্য, আমাদের যে ব্যবসায়ীরা যে করতেছে, আই সেলিউট দেম। এইখানে সরকারের কিছু ভূমিকা রয়ে গেছে। শুধু জি সরকার বলতে শুধু পলিটিক্যাল একটা সাইড, আর একটা হচ্ছে সরকারি সাইড, আমাদের আমলাতান্ত্রিক যে জটিলতা, আমাদের নিজস্ব আমলাতান্ত্রিক জটিলতা, জি আমাদের কিছু কারাপশন কামানো, আমাকে যদি একটু একটু প্রাইস রিডাকশনে যদি আমি কিছু সুযোগ সুবিধা পাই, আমাকে একটা ফাইল মুভ করতে যদি অনেক পয়সা থেকে যদি খুব কম পয়সায় করতে পারি, ইটস অল হেল্পস মি টু গেট ইনটু ইন্ডিয়ান মার্কেট। জি জনাব এনায়েত, এই যে তৈরি পোশাক শিল্পে যে চিপ লেবারের যে ব্যাপারটি আপনি বলছেন ইন্ডিয়াতেও আছে, আমাদের এখানেও আছে, তো এই ব্যাপারটি নিয়ে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এসে আপনার সঙ্গে এটা নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি মানি ম্যাটার্সে। আমরা কথা বলছিলাম তৈরি পোশাক শিল্পর উদ্যোক্তা মোহাম্মদ এনায়েত উদ্দিন কায়সারের সঙ্গে। আপনার সঙ্গে কথা হচ্ছিল, জানতে চেয়েছিলাম আপনার কাছে যে আপনি বলছেন যে ইন্ডিয়াতেও যে চিপ লেবার আছে তা নাই, ওখানেও আছে, আমাদের এখানেও আছে, তাহলে আমাদের কম্পিটিটিভ এজটা কোথায় মানে তৈরি পোশাক শিল্পে? হ্যাঁ, একটা হচ্ছে যে দেখেন আমাদের তৈরি পোশাক শিল্পে আমাদের একটা স্কিলনেস ডেভেলপ করছে, এবং আমি বলি নাই যে ইন্ডিয়ান লেবার মানে
লেস মানে চিপার দেন বাংলাদেশ। আই সেড মোর অর লেস দেয়ার প্রাইসেস, তারা যে ওয়ার্কারদের যে পেমেন্ট করে, আমরা যে পেমেন্ট করি, মোর অর লেস সিমিলার প্রাইসে তারাও পাচ্ছে। তারপর আমাদের যে একটা অর্গানাইজ ফোর্স যেটা তৈরি হয়েছে আর কি, যে স্কিলনেসটা আমাদের তৈরি হয়েছে, তারপর আমাদের যে এন্টারপ্রেনিয়রশিপ যে যে স্কিলটা স্কিলটা তৈরি হয়েছে, এটা তার মানে তো আপনি বলছেন যে বাইরে যে বায়ার্সরা যারা ক্লায়েন্টরা আছেন দে ফিল এট ইজ এই বাংলাদেশি এন্টারপ্রেনারদের সঙ্গে ব্যবসা করতে। undoubtedly this is they find us as much more cooperative, competitive and accommodative. I would say all this because I'm in this trade for last 25 years. জি, I haven't seen, মানে আমরা তো ইন্টারাক্ট করে মানে আসতেছি, ইন টাইমস অফ ডেঞ্জার, ইন টাইমস অফ ট্রাবলস এন্ড আনরেস্ট, সমস্ত সময় মানে এন্টারপ্রেনারদের একটা আলাদা একটা ওয়েট আছে। রাইট, এবং দ্য ওয়ে উই সাপোর্টেড দেম অ্যান্ড জি। দে অলসো সাপোর্টেড আস ব্যাক। আই এম ভেরি শিওর এই কনফিডেন্সটা, যেমন আমাদেরকে একটা অর্ডার দিয়ে তারা যেভাবে চলে যেতে পারে, আদার কান্ট্রিজ মেবি ইন দ্য সিমিলার সিচুয়েশন, বিকজ আমরা যখন মিটিংয়ে যাই মেনি অফ দ্য কাস্টমার দে সে যে ঠিক আছে, উড প্রেফার টু প্লেস ইন বাংলাদেশ provided you do not have a political crisis and all this thing. তো সেই হিসাবে বাংলাদেশে যে কম্পিটিশনে চলে যাবে এটা ভাবার কোনো কারণ নাই আর কি। বাট ইন্ডিয়ান মার্কেটে ঢোকার জন্য আমাদের কারেন্ট সিচুয়েশনটা আমাদেরকে একেবারেই অ্যালাউ Favorable না। না, বিকজ আমাদের যে ছোট ছোট ফ্যাক্টরিগুলি এটা সব কিন্তু অ্যাকর্ড অ্যালায়েন্সের ধাক্কায় চলে যাচ্ছে। জি, আচ্ছা, এখন এই ফ্যাক্টরিগুলি যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন মালিক যে বিপদে পড়তেছে, সেখানেও কিন্তু আমরা সরকারি লেভেলে বা আমরা তাদের আগায় যাচ্ছি না ওনাকে একটু রেস্কিউ করার জন্য। ভদ্রলোক লাইক লুজিং এভরিথিং, হে লস্ট হিজ বিজনেস, আজকে বা তার বিল্ডিংয়ের কারণে হোক, তার অর্ডারের কারণে হোক, তো এই অবস্থায় কিন্তু এই লোকটাকে সব কিছু বেঁচে কিনে কিন্তু চলে যেতে হচ্ছে। দিস ইজ এ ভেরি ডিসকারেজিং একটা সিনারিও। এই ছোট ছোট এন্টারপ্রেনিয়রদের অনেক কিছু থেকেই কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আমাদের অ্যাপারেল মানে আমাদের গুডস যেত আর কি। এই যে আপনি যে কথাটা বললেন যে ওনাকে মানে সবকিছু বিক্রি করে তাকে এই মার্কেট থেকে সরে যেতে হচ্ছে, অ্যাট দ্য ফার্স্ট প্লেস এইটা হলো কেন, এই সিচুয়েশনটা ক্রিয়েট হলো কেন? আপনি যখন একটা ট্রেড গ্রো করে, আপনার পাশে কিছু কিছু ছোট ছোট লোক কপি করবেই। ওরা আইসা 10টা 5টা মেশিন নিয়ে সাব কন্ট্রাক্ট করে দেও, তারা সাব কন্ট্রাক্ট করে একসময় তো ভালোই করছে, করে করে হয়তো 10টা থেকে 20টা, 20টা থেকে 30টা অত ছোটোখাটো একটা ফ্যাক্টরি সে করে ফেলছে। করে ফেলার পর আজকের মডার্ন ওয়ার্ল্ডের যে রিকোয়ারমেন্টস আর কি, আপনার অ্যাকর্ড বলেন, অ্যালায়েন্স বলেন, সেফটি বলেন, সব কিছু মিলে সেটাতে সে তো হি অর শি ওয়াজ নট প্রিপেয়ার্ড, যে তা আজকে যে ধাক্কাটা আসবে সেটা হয়তো সে দেখতে পারে নাই। আর দেখতে পারলে হয়তো তার রিলোকেশনে যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার সেটা তার কাছে নাই, তাকে কে হেল্প করবে? ওর এই ধরনের অ্যাটিটিউডটা কাজ করে এই ক্ষেত্রে, অনেকেই তাই মনে করেন। আপনি কি বলবেন যে আচ্ছা আমার ব্যবসা তো চলছেই, তো আমার দরকার কি এগুলো আপনার, কারণ ওই অত পয়সা খরচ করে রিইনভেস্ট করা, বিশাল একটা রিলোকেট করে অনেক টাকার ব্যাপার, তো ওটা কেউ আর গা করে না। অনেক টাকার ব্যাপার। তারপরে ধরেন সে ছোটো ছোটো ব্যবসায়ীরা হয়তো ওই পরিমাণ সাহসও করে নাই। সো হি থট দ্যাট, ই নেভার থট দ্যাট তার ফ্যাক্টরিটা আসলেই বন্ধ হয়ে যাবে। থট দ্যাট এরকম তো শুনতেছি, জি, আমরা তো চলে যাচ্ছি, কারণ আমাদের রেগুলেটরি বডিগুলি খুবই উইক বাংলাদেশে। আপনি একটা জিনিস আপনাকে মানতে হবে, বাংলাদেশের রেগুলেটরি বডি ইজ ভেরি উইক। যদি উইক না হতো, আপনার রানা প্লাজার মতো ঘটনা ঘটতো না, তানজিনা প্যারেলের মতো ঘটনা ঘটতো না। এর মেইন রিজন হচ্ছে আমাদের রেগুলেটরি বডিজের এখনও তারা দ্যাট নট ওয়েল ইকুইপড উইথ দ্য ম্যান পাওয়ার। আপনি কি ইন ওয়ান সেন্স বলতে চাচ্ছেন যে বিজিএমএ যে বডি, যে No, BGB is ওনারা not- কি না, BGB is not at all a regulatory body, it's a trade body. ইটস এ ট্রেড বডি, কিন্তু ওনাদের তো কিছু সংখ্যক জবাবদিহিতা, মানে একটাতে অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা তো আছে। আপনারা নিয়ে নিচ্ছেন আমাদের কাছ থেকে, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমাদের জবাবদিহিতা তো অবশ্যই, আমরা পরিচ্ছন্ন ব্যবসা কারণ করতেছি না। একজন যখন লায়েবল হয় এই ধরনের ইনসিডেন্টে, এটা কি একটা ইমেজ টার্নিশের ব্যাপার আসে না? ইয়েস, এটা আসবেই, কিন্তু আমরা আর বিজিএম একটা বডি, আপনাকে এটাও চিন্তা করতে হবে, হাউ ক্যান দে কন্ট্রোল সাচ এ বিগ থিং, যেখানে সরকার মানে রেগুলেটরি বডিরা পারতেছে না, আর একটা রেগুলেটরি বডি যখন তাদেরকে লাইসেন্স দিয়ে দিচ্ছে, হ্যাঁ, তখন বিজিএমই কী করে বলে যেন তোমার লাইসেন্সটা আমি দেবো না। তারপরে বিজিএমই হ্যাজ বিকাম মাচ মোর ওয়াচফুল অ্যান্ড ভিজিলেন্স, দে হ্যাভ বিকাম মোর অ্যাক্টিভ, দে আর অলওয়েজ অ্যাক্টিভ আই উড সে। বাট এই জবটা যে বিজিএমই করতে হবে, প্রবলি উই আর নট অ্যাওয়্যার অফ দ্যাট, যে এই জবটা তো অ্যাকচুয়ালি সরকারের জব। এবং আমি মনে করি এন্টারপ্রেনিয়রদের নিজস্ব একটা জব ছিল যে আমার বিল্ডিংয়ের সেফটি আছে কিনা, আমি রাইট জায়গায় ব্যবসা করতেছি কিনা, আমি প্রপার মেজারমেন্ট নিছি কিনা। দ্যাট ওয়াজ অলওয়েজ দ্য ডিউটি বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়ালস, নট দ্য বিজিএমই। বাট তানজিন অ্যাপারেলের ঘটনাটা কিন্তু ইজ এন কমপ্লিট অ্যান অ্যাক্সিডেন্ট। এখানে না, সরি, যে তুবার যেই তোবার ঘটনা, গার্মেন্টস, এটা কিন্তু অ্যান অ্যাক্সিডেন্ট। এটা
আপনি মালিককে দোষ দিতে পারেন না। মানে আই এম সরি, আমি হয়তো তাকে ডিফেন্ড করার চেষ্টা করতেছি না, আমি খুব ঠান্ডা মাথায় চিন্তা করছি, আমি ওর ইয়েতেও গেছিলাম। লোকগুলিকে যদি উপরে ছাদে ডাইভার্ট করা যেত, এতগুলি লোকের প্রাণহানি হতো না। বাট দ্যাটস অ্যান অ্যাক্সিডেন্ট। আজকে কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে না পৃথিবীতে বলেন? ইফ ইউ লুক ইনটু দ্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট কিন্তু হচ্ছে। আমি এগেইন আই এম নট অ্যাট অল ট্রাইং টু ডিফেন্ডের কোনো জায়গা নেই। নোয়িংলি মানে আপনি যখন জানছেন যে যে সেটা হচ্ছে ভবনটি ঝুঁকিপূর্ণ, হ্যাঁ, রানা ফায়ার প্লাজা, এসকেপ নেই, না রানা প্লাজার ব্যাপারে উই আর অল ইউনাইটেড। এখানে কমপ্লিটলি ইভেন তাজরিন গার্মেন্টসেও আপনার যেগুলো রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যে নিচে একতলায় এই ধরনের গোডাউন করা যাবে না, ইয়েস, কিন্তু ওই যে বললাম তখন ফায়ার এক্সটিংগুইশার্স নেই বা না, ওই- থাকলেও না, ওয়ার্কার্স ওগুলি- ডাজন্ট নো ওগুলি- যে ওটা কিভাবে হ্যাঁ, ব্যবহার ফায়ার করা এক্সটিংগুইশ যায়। এখন আমি বলি আপনাকে, ফায়ার এক্সটিংগুইশ এখনো আমরা যেগুলি আনতেছি, জি, আর উই শিওর এগুলি ওই বিপদের সময় কাজ করবে। পার্ট অফ দেম উইল নট ওয়ার্ক অ্যাকচুয়ালি। কোনো ড্রিলও তো করানো হয় না। ড্রিল করানো হয়, বাট ড্রিলটা ওই লেভেলে হয় না যে লেভেলে আমাদের হওয়া উচিত। দ্যাটস আই সেড, বাট স্টিল আই কনসিডার দ্যাট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। আই এম নট সেইং যে এটার জন্য আপনি মালিককে একা দায়ী করতে পারেন না, এটা না আমার বিশ্বাস। তাতে তাহলে হবে কি, এখন লঞ্চ মানে আপনি ওইভাবে যদি ইয়ে করেন তো তো লোকজন তো কারো কেউ দায়িত্ব নেবে না। তো ভাই আমার এত বড় ফ্যাক্টরি করার দরকার কি? কালকে কে কি করলো তার জন্য যদি আমার আপনি যেরকম বলছেন যে অ্যাক্সিডেন্টও তো হচ্ছে যেটা মানে হঠাৎ করে যেটা হয়, সবাই জানে না, বুঝে না, বা কোনো ধরনের ইন্ডিকেশনস থাকে না, সেটাকে অ্যাক্সিডেন্ট বলে। কিন্তু তাজরিনে যেটা হয়েছে, রানা প্লাজায় যেটা হয়েছে, রানা প্লাজা আই সেড আই এই ডু নট কনসিডার এজ অ্যান ধরনের গুলো তো অ্যাক্সিডেন্ট। একটা ইন্ডিকেশন আগে থেকেই না, ছিল। ওইখানে ছিল না। আপনার দুবাই ওই তানজিনের ফ্যাশনে কোনো ইন্ডিকেশন ছিল না। নিচে মাল রাখছে এগুলি ছিল, কিন্তু আমাদের এক সময়কার টোটাল বাধ্যকতা। আমরা মনে করতাম এখানে মাল রেখে দিচ্ছি, অ্যাকচুয়ালি এখানে এবং আমাদের যেটা বলা হয়ে থাকে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তো এই যে আপনার ইলেকট্রিক্যাল ওয়্যারগুলো, এগুলো ঠিকমতো আছে ওই কিনা, এগুলি এখন ওই জন্যই তো সেই ইন্সপেকশনগুলি আসতেছে আপনার। সেগুলি দেখার পরও যে অ্যাক্সিডেন্ট হবে না, ইউ ক্যানট। আপনি একটা সিম্পল জিনিস দেখেন, এই যে ইউক্রেনের উপরে দিয়ে যাওয়ার সময় যে জি। মালয়েশিয়ান প্লেনটা পড়ে গেল, কাকে দোষ দিবেন আপনি? টেল মি, হুম ইউ গোয়িং টু ব্লেম? দ্য পাইলট? হি ওয়াজ অনলি। এখন আপনি মালয়েশিয়ান সরকারকেও তো আপনি ব্লেম করতে পারেন। তার ওই রুটে গেল কেন? ওই রুটে যুদ্ধ চলছিল, তারপরে কি এটা বন্ধ হয়েছে বলেন? জাস্ট গিভ মি ওয়ান সিম্পল অ্যান্সার। বেসিক্যালি তখন তো ওই এয়ার স্পেসটা আপনার বন্ধ ছিল না। নো, It স্পেস was দিতে আপনি open to গেলেন কেন? all. বাট মেনি অফ দেম, কিন্তু মেনি অফ দি এয়ারলাইন্স স্টপ দ্যাট। বিকজ ওই প্লেনটা শটডাউন হওয়ার পরেও কিন্তু আরো অনেক আপনার কমার্শিয়াল এয়ারলাইন্স ওয়ার ফ্লাইং দ্যাট জোন। তো নো, তার হয়তো কিছুক্ষণ পরে ওটা বন্ধ করে দেওয়া হয়। এক্স্যাক্টলি, বাট অনেকে কিন্তু সেফটি মেজার হিসেবে ওই রুটটাকে বন্ধ করে দিয়েছিল, জি, বাট নট অল অফ দেম। সো বেসিক্যালি মেজরিটি অফ দ্য এয়ারলাইন্স ডিড নট নো অফ দিস। ইয়েস, যদি এয়ারলাইন্স এই ভুলটা করতে পারে, জি, তানজিন ফ্যাশনের একজন বাংলাদেশি ভদ্রলোক ভুল করতে পারেন না, এটা আপনারা ভাবেন কেন? Am I right or wrong? You look into we are talking about billion-dollar industry, not billions and billion-dollar industry, high-tech industry. তারা কি করে আপনার ওই রুটে যায়? জি। আপনি ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন, সেটা তো আলাদা ইয়ে, absolutely, কিন্তু আপনি that's why you call it as an accident. জি, কিন্তু আপনি যখন বলছেন যে এই ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের অলরেডি একটার পর Only একটা 30 years. মানে Only 30 দুর্ঘটনা years. হচ্ছে, দুর্ঘটনা এবং তো আমাদের ইমেজটা খুব খারাপের দিকে যাচ্ছে, আরেকটু বলি, ব্যবসা কিছুদিন আগে কম মালয়েশিয়ান আসছে। এয়ারলাইন্স হারাই গেল, তারপরে জি। ঘটনাটা ঘটছে, তারাও তো they should have been more careful, তারপরেও তো তারা কেয়ারফুল হয় নাই। আপনি যেভাবেই দেখেন না কেন, ওই রুট দিয়ে যাওয়াটাই তো একটা বোকামির লক্ষণ। জি, বাট দ্যাটস ওয়াই ইউ কল ইট অ্যান অ্যাক্সিডেন্ট, ইউ ডোন্ট ব্লেম এনিবডি, right. ইউ কনসিডার দ্যাট এজ অ্যান অ্যাক্সিডেন্ট। জি, আমি এটাকে তাই মনে করি আর কি, আমি ব্যক্তিগতভাবে আই এম নট ট্রাইং টু ডিফেন্ড এনিবডি। জি। জনাব কায়সার, আমাদের আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনার কথাই ধরে নিচ্ছি যে অ্যাক্সিডেন্ট হবেই, এবং হয়তো সামনের দিকে সবাই আমরা সতর্ক থাকবো যাতে অবশ্যই এই ধরনের থাকতে হবে। ঘটনা না হয়, এবং বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আরো ভালো হবে। এই আশা নিয়েই শেষ করছি আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল আবারও হাজির হব মানি ম্যাটার্সে। সে পর্যন্ত ভালো থাকুন, এটি নিজের সঙ্গেই